সহ এমার্জেন্সি বাহিনী যারা আছে, পুলিশ হোক, অ্যাম্বুলেন্স হোক, ফায়ার ব্রিগেড, এই জাতীয় যারা আছে, তাদের উপর থেকে এই যে এম্বার্গোটা ছিল এটা সরিয়ে নেওয়া হয়েছে। 2 দিন আগে এই সিদ্ধান্তটি আমরা গ্রহণ করেছি, 2 দিন আগে এটি ক্লিয়ার করে দেওয়া হয়েছে। কাজে আশা করি ইনশাল্লাহ এই সমস্যা আর হওয়ার কথা না। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশটা খুব স্পষ্ট, সেটা হচ্ছে আমাদের মানে সাশ্রয়ী হতে হবে ব্যয়ের দিক থেকে, তাহলে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ব্যয়গুলো কোন কোন খাতে হচ্ছে সেগুলো যৌক্তিকতা নির্ধারণ করতে হবে। 3 নম্বর হচ্ছে যে প্রকল্পগুলোই নেওয়া হয়েছে সেগুলো আসলে কতটা সামগ্রিকভাবে আমাদের মানে জনগণের জীবনে যে উন্নতির চিন্তা করা হয়েছে, এই সবগুলো দিক পরীক্ষা নিরীক্ষা করার জন্য নির্দেশনাটা আগেই এসছে এবং এই প্রক্রিয়াটা চলমান আছে। Let's say middle of August or 3rd week of August, আমরা আল্লাহ চাইতো 300 megawatts বিদ্যুৎ আমরা ন্যাশনাল গ্রিড দিতে পারবো বলে আমরা আশা করছি। অসুস্থ হয়ে পড়তাম, তো আজকের যে বৃষ্টিটা আসলে মাশাআল্লাহ কি বলবো, খুব ভালো একটা অনুভূতি। আমরাও বিশুদ্ধ না লাইমা খুব গরমে অস্থির হয়ে গেছিলাম, আল্লাহ দিলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে এখন ইনশাল্লাহ ভালো। পরিবেশনে একটা সতর্কবার্তা রয়েছে, সেটা আজকের আবার সকাল 9টা থেকে আপডেট করা হয়েছে, অর্থাৎ পরবর্তী 4 দিনের জন্য সেটা রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে ভারী থেকে অতি পরিবেশনের সতর্কবার্তা দেওয়া হয়েছে।